বাগেরহাটের চিতলমারীতে সুদখোরদের লাগাতার হুমকি ও নির্যাতনের কারণে ঘরবন্দি হয়ে পড়েছে একটি সংখ্যালঘু পরিবার। সুদের টাকা নিতে ভয়ভীতি দেখানোর কারণে চরম আতঙ্কে রয়েছে পরিবারটির সদস্যরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার না পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় পরিবারটি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ৯ বছর আগে ঘের ও জমি জমা সংক্রান্ত কাজে স্থানীয় প্রভাবশালী পলাশ হীরা, আশিস বিশ্বাস ও সুরেশ বৈরাগীর কাছ থেকে ৩ লাখ টাকা সুদ বাবদ ধার নেন বিজয় মণ্ডল ও কৃষ্ণপদ মণ্ডল সহ তাদের পরিবার। প্রতি বছর ৯০,০০০ টাকা সুদ দেওয়ার চুক্তি নিয়ে টানা প্রায় ৬ বছর নিয়মিত সুদের টাকা পরিশোধ করেন তারা। পরে সুদের চাপ বাড়তে থাকায় তারা গোপাল মণ্ডলের কাছে জমি বন্ধক রেখে আরও ৩ লাখ টাকা সংগ্রহ করে ধার নেয়া মূল টাকা পরিশোধ করেন। কিন্তু টাকা পরিশোধ করেও সুদখোরদের থেকে মুক্তি মেলেনি পরিবারটির। পলাশ হীরা, আশিস, সুরেশ এর কাছে আমরা ৩ লক্ষ টাকা আনছি। আমি এই টাকা গোপালের কাছে জমি বন্ধক দিয়ে এই টাকা তাদের ফেরত দেওয়া হয়েছে। এবার এদের সুদ আসল দেওয়া গেছে, সুদ নিয়ে এরা বাড়াবাড়ি করতে অত্যাচার করছে এবং ঘেরে হুমকি করতেছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সুদসহ ঋণ পরিশোধের প্রায় ৩ বছর পর ভুক্তভোগী পরিবারটির কাছ থেকে আবারও ৭ লাখ টাকা দাবি করে চক্রটি। এমনকি প্রায় 6 মাস আগে ভুক্তভোগী পরিবারটির 2 ভাইকে আটক করে জোরপূর্বক 3টে স্ট্যাম্পে সই করিয়ে নেয় অভিযুক্তরা। এরপর থেকেই সুদের টাকাসহ জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। আমি এই পলাশ হীরা এবং ওই যে আশিস দিয়ে এবং সুরেশের দিয়ে সুদের টাকা নিই ৩ লক্ষ টাকা। আমি ঘের বন্ধক থুইয়া এদের ৩ লক্ষ টাকা পরিশোধ করি গোপালের বন্ধক থুইয়া। এর 3.5 বছর আগে এই টাকাটা আমি দিয়ে দিছি। এটা পুনরায় আমার সাথে সুদের টাকা নিয়ে জ্বালা যন্ত্রণা করতেছে। তারা করতেছে এই হুমকি দিচ্ছে, এই সেবার ঘের দখল করতেছে এবং কালকে যাইয়া ফেরত দিচ্ছে, সে জায়গায় যাইয়া ওরা দেখাই দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে, এই অনেক মানুষ নিয়ে আসতেছে আমাদের বাড়ি, আসে হুমকি দিচ্ছে যে আমাদের 7 লাখ টাকা দিতে হবে। কালকে গেড়ে গেছে, গেড়ে যাইয়ে মারছে, লাঠি দাও নিয়ে গেছে, নিয়ে যেয়ে মারছে, পাথারির পর মাটি ফেলাই দিচ্ছে নিচে। ভয়ের জন্য এরা বাড়ির থেকে বেরোতে পারতেছে না। আমরা এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। বিষয়টি নিয়ে অভিযুক্ত সুরেশ বৈরাগী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে ক্যামেরার আড়ালে তিনি বলেন, আমি গোপাল মণ্ডলের কাছ থেকে টাকা এনে কৃষ্ণপদ মণ্ডলের হাতে বুঝিয়ে দিয়েছি, আমি কোনো টাকা রাখিনি। কৃষ্ণ জমি বন্ধক রাখিয়া টাকা নিয়ে আমি সুরেশের কাছে দিছি। 2 বছর আগে জমি বন্ধক রেখে 3 লাখ টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও সুদে টাকা দেয়া ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত পলাশ হীরা। আর আমাকে আসলে 2 বছর আগে নেওয়ার পরে জমি বন্ধক রেখা টাকা দেওয়ার কথা। এই আমাকে টাকা নেছে আমার কাছে 3 লাখ, সেই বন্ধকের জমি লেখাপড়া দিচ্ছে, স্টাফের পর লেখাপড়ি দিয়া ফিরে এই যে কালকে গেলাম যে ভাই যে তুমি ওই আমাকে বন্ধকে ওই টাকা সব তুলে দাও, আর নয়তো তুমি আবার ওই যে আমাকে ক্যাশটা দাও। এই যেই বলছি ছিল সে মাতৃশক্তি ছিল আর একজন আর আশিস মাতৃ ছিল, সে নাম আশিস, ওই পুরুলে পোকা দিয়ে গেছে, আর একজন আশু ছিল। তখন আমরা যাই, তখন গেছি, তো কালকে আমরা সেই থানায় যাই বলেছি স্যার আমাকে এবার আমাকে ক্যাশ টাকা দেয়, আমরা সেই বন্ধকপুর টাকা দেয় না। যাই না বাড়িতে কোথাও যাই নাই, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিতলমারী থানার ওসি মোহাম্মদ নাজমুল ইসলাম। একটু দেখেন তো বিষয়টা কি। এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।